আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত দর্শক এবং শ্রোতা মণ্ডলী, আমরা সালমান রহমান ইসলামিক একাডেমিতে এমন বিদগ্ধ আলেম, আমাদের শ্রদ্ধেয় ওস্তাদদেরকে পাবো, এটা আমরা কল্পনাও করিনি। আলহামদুলিল্লাহ, আমাদের সাথে আমাদের প্রধান শিক্ষক শেখ আহসান হাবিব মাদানী সহ আমার বিভিন্ন খারাপ সময় ভালো সময়ের পরামর্শ আমার শ্রদ্ধেয় বড় ভাই শেখ আনাস বিন আমান মাদানী, উনি উপস্থিত আছেন আমাদের সাথে। আমার শ্রদ্ধেয় বড় ভাই, সাথে সাথে আমরা সবচেয়ে আমাদের আজকে এই অনুষ্ঠানের মধ্যমণি হিসাবে আমরা আমাদের উস্তাদকে পেয়েছি। উস্তাদের বিস্তারিত পরিচয় ইনশাআল্লাহ আমাদের শামসুদ্দিন উস্তাদকে পেয়েছি। উস্তাদের পরিচয় আরো বিস্তারিত ভাবে তুলে ধরবেন ইনশাআল্লাহ আমাদের শ্রদ্ধেয় বড় ভাই। তার আগেই আমি যতটুকু কথা বলতে চাই সেটি হচ্ছে যে আমরা আমাদের এই সালমান রহমান ইসলামিক একাডেমি থেকে আমরা প্রথমেই উস্তাদজিকে এখানে উপস্থিত হওয়ার জন্য আন্তরিকভাবে অভিবাদন এবং শুভেচ্ছা জানাচ্ছি। সাথে সাথে তার কাছ থেকে দোয়া কাম্য করছি, যেন তার কাছ থেকে আমরা ইখলাস সহকারে দোয়া পেতে চাই যে সালমান রহমান ইসলামিক একাডেমিকে যেন আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের জন্য কবুল করেন এবং মঞ্জুর করেন। এখান থেকে আমরা ছাত্রদের গঠন করার জন্য কিভাবে কাজ করলে সামনের দিকে দ্রুত গতিতে এগিয়ে যেতে পারবো, সেই পরামর্শগুলো উস্তাদজি আমাদেরকে দিবেন ইনশাআল্লাহ। সাথে সাথে আমি খুব বেশি সময় না নিয়ে আমি প্রথমেই আমাদের জন্য সংক্ষেপে কিছু আলোকপাত করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আমার শ্রদ্ধেয় বড় ভাই, আমার সেই বাল্যবেলার রাহবার এবং আমার ভালো খারাপ সুখে দুঃখে অনেক সময় পাশে থাকা বড় ভাই, শ্রদ্ধেয় বড় ভাই শেখ আনাস বিন আমান মাদানী। আমি বড় ভাইকে সংক্ষেপে কিছু নাসিহা পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, ইলা আখিরিল আয়াত। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আজকে আমরা আমাদের কর্মব্যস্ত সময়ের মধ্যেও অল্প কিছু সময়ের জন্য সালমান রহমান একাডেমিতে একত্রিত হতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে দ্বীনের বাগানে নিয়ে এসেছেন এবং ফুলের বাগান, যেখানে ছাত্রদের ইলম চর্চা হবে, সেটা একটা ফুলের বাগান। এই ফুলের বাগানে আল্লাহ তাআলা আমাদেরকে যে এনেছেন, আমাদেরকে কবুল করেছেন, সেজন্য রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, বলে আলহামদুলিল্লাহ। এবং দরুদ ও সালাম প্রিয় নবী, আখিরি নবী আহমদ মুজতবা মুহাম্মদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আসলে উস্তাদজিকে বসিয়ে রেখে উস্তাদের সামনে কথা বলাটা একটা বেয়াদবি। তবে আবার উস্তাদ যখন কথা বলার জন্য আদেশ করেন, তখন আবার কথা না বলাটা বেয়াদবি। এখন উস্তাদের অনুমতি ক্রমে এবং উস্তাদের আপনার আদেশ ক্রমে আমি কিছু কথা বলবো এই প্রতিষ্ঠানকে নিয়ে। আসলে প্রতিষ্ঠানের বিষয়ে কথা বলার আগে প্রতিষ্ঠানের সাথে যারা সংযুক্ত তাদের বিষয়ে সংক্ষিপ্ত কিছু জিনিস আমাদের জানা দরকার। আসলে তথ্যের অভাবে আমরা অনেক সময় কোনটা সঠিক কোনটা ব্যাঠিক এটা বুঝতে পারি না। তো এই তথ্য নিয়ে আমি একটু পরিষ্কার করতে চাই। আসলে প্রথম কথা হচ্ছে যে প্রতিষ্ঠানের সাথে যারা সংশ্লিষ্ট আছেন, বিশেষ করে আমি সর্বপ্রথম বলবো জনাব শেখ আহসান হাবিব মাদানী হাফিজাহুল্লাহ ওয়া রাআহু। তিনি আমার ক্লাসমেট ছিলেন, আমরা একসাথে পড়াশোনা করেছি আলিম ক্লাসে, অল্প কিছু দিনের জন্য আমরা একসাথে ছিলাম। তারপরও আলহামদুলিল্লাহ যথেষ্ট মহব্বত এবং আন্তরিকতা ছিল। তো সত্যি কথা বলতে ওনার মতো একজন ব্যক্তি যে প্রতিষ্ঠানের কর্ণধার হিসেবে আল্লাহ তাকে কবুল করেছেন এবং প্রিন্সিপাল হিসেবে আল্লাহ তাআলা যে তাকে এখানে এনেছেন, এটা এই এলাকার জন্য, এই জেলার জন্য, এই মানুষদের জন্য সৌভাগ্যের ব্যাপার। এটা সামনাসামনি প্রশংসা করা ঠিক না, কিন্তু আমি প্রথমে বলেছি যে আমি কিছু ইনফরমেশন আপনাদেরকে দিতে চাই। কারণ আপনারা যদি না বোঝেন যে কোনটা ভালো কোনটা খারাপ, তাহলে আপনি সিদ্ধান্ত কিভাবে নেবেন? এটা কখনো সম্ভব না। এই যে দেখেন, আমি আপনাদের সামনে একটা বই দেখাইতেছি। এই যে দেখেন, 3 ভাষায় বাক্যাংশ ও বাক্য গঠন। আপনারা দেখেন এই বইটা, আসলে এই বইটা হচ্ছে 550 পৃষ্ঠার একটি বই। এই বইটা উনি ছাত্র জীবনে রচনা করেছেন। না, এগুলোর কিছু ইতিহাস আমি জানি, তো আমি যখন পড়াশোনা করছি আমি নিজে দেখছি এগুলা। আরেকজন তো দেখে নাই, তো না দেখলে সে কিভাবে বলবে? আমি নিজের চোখে দেখেছি। এই যে পাণ্ডুলিপি,
আপনার হচ্ছে এরকম ছাত্র জীবন থেকে উনি পান্ডুলিপি তৈরি করতেন এবং খুব সহজে অল্পতে কিভাবে একটা ছেলে শিখতে পারবে। একই পড়া একজন উস্তাদ দিনের পর দিন পড়াইতেছেন, অনেকভাবে পড়াইতেছেন, কিন্তু ছাত্র ওইটা হৃদয়ঙ্গম করতে পারতেছেন না। আবার আরেকজন উস্তাদ অল্পতেই তার সাইকোলজিটা জাজ করতে পারতেছেন এবং তাকে খুব সুন্দরভাবে বিবেচনা করার কারণে সে কোন বিষয়টা ভালোভাবে বুঝবে ওই মেথডটা তিনি তার উপর প্রয়োগ করতে পারছেন। তো যে কথা বলতেছিলাম যে আসলে উনি ছাত্র জীবন থেকে এই নোটগুলো তৈরি করতেন এবং শিক্ষা সংস্কার কিভাবে হবে এবং কিভাবে একটা ছেলে অল্পতে খুব সুন্দর কিছু শিখবে, ভালো কিছু শিখবে এবং তার প্রয়োজনীয় জিনিসগুলো শিখবে। আজকে আমরা শিক্ষাঙ্গনের সবচেয়ে পিছিয়ে থাকা এক নাম্বার কারণ হচ্ছে যে আমরা প্রয়োজনীয় জিনিস শিখি না, আন্দাজে শিখি যেগুলো আমাদের দরকার নেই। তো উনি অনেক পরিশ্রম করে কোনটা প্রয়োজনীয় ছাত্রদের জন্য, কোন কায়দাগুলো তার প্রয়োগে লাগে সারা জীবন। দেখেন আমরা বেশিরভাগ মানুষ যে কিতাবগুলো পড়ি, আমাদের যে এখন শিক্ষা সিলেবাস, আমাদের দেশীয় যে সিলেবাস প্রণীত হয়েছে তার 80% আমাদের কোনো কাজে লাগে না সারা জীবন। আপনি বিশ্বাস নইলে যে যারা এফএম মেথড, ফিরোজ মুকুল যারা ইংলিশ শিখেছে, আবার হচ্ছে যে সাইফুর রহমান স্যার, সাইফুরসের যিনি প্রতিষ্ঠাতা, আপনারা অবশ্যই জানেন এসব সম্পর্কে। তো তারা নতুন করে বাংলাদেশে মানুষকে একটা মেথড শিক্ষা দিয়েছে। হঠাৎ করে জনপ্রিয়তা হওয়ার প্রধান কারণটাই হচ্ছে একটা নতুন মেথড, যে আমরা এতদিন ইংলিশ শিখেছি কিন্তু প্রয়োজনীয় ইংলিশ শিখতে পারিনি, যার কারণে আজও দেখা গেছে যে অনার্স মাস্টার্স করার পরে সে তাদের মেথড নতুন করে শেখার চেষ্টা করতেছে। তো সহজে ছাত্ররা কিভাবে শিখবে, প্রয়োজনীয় জিনিস কিভাবে শিখবে, তার জন্য যেটা দরকার সেটা কিভাবে শিখবে, এই জিনিসগুলো আলহামদুলিল্লাহ আমি দেখেছি সেই ছোটবেলা থেকে। আমি দেখেছি যে আমাদের স্যার আহসান হাবিব মাদানী হাফিজাহুল্লাহ উনি এগুলোকে নোট করতেন এবং শিক্ষার ব্যাপার নিয়ে তিনি এগুলো নিয়ে তিনি হচ্ছে আসলে গবেষণা করতেন। এখন প্রতিষ্ঠানের সাথে আল্লাহ রাব্বুল আলামিন যে তাকে সংযুক্ত করেছেন এবং তাকে রাহবার হিসাবে প্রতিষ্ঠান পেয়েছে, এটা প্রতিষ্ঠানের জন্য আনন্দের ব্যাপার, এই এলাকাবাসীর জন্য গর্বের ব্যাপার। তা আমরা যদি তার ফায়দা থেকে গ্রহণ না করতে পারি, এটা আমাদের জন্য ব্যর্থতা, আমাদের সন্তানদের জন্য ব্যর্থতা। কারণ উনি তো শিক্ষার দোকান খুলে নিয়ে বসে আছেন। আমরা একটা সময় দেখেছি যে শিক্ষকের কাছে অভিভাবকরা গিয়েছে, শিক্ষক গাছতলায় কিতাব নিয়ে বসেছে, অভিভাবক এসে ছেলেদেরকে শিক্ষকের কাছে দিয়ে গেছে। কিন্তু আজকে আমাদের শিক্ষা ব্যবস্থাটা এমন যে আজকে শিক্ষককে অভিভাবকদের কাছে যেতে হয়। কেন যেতে হয়? কারণ অভিভাবকরা অন্ধ, তারা বুঝতেছে না যে কোনটা ভালো কোনটা মন্দ। তখন শিক্ষক নিজের গরজে দেখতেছে যে আসলে আমার জ্ঞানটা, আমি যে তাকে কি পড়াবো কি বোঝাবো এটা তো সে বুঝতেই চেষ্টা করতেছে না। তখন শিক্ষক জ্ঞান বিতরণ করার জন্য জ্ঞানের ফেরিওয়ালা হয়ে গেছে। তো যার কারণে যেটা বলতেছিলাম যে আসলে এরকম একজন জ্ঞানী ব্যক্তি এবং গবেষণা ধর্মী, যিনি ছোটবেলা থেকে অনেক আগে থেকেই শিক্ষা সংস্কার নিয়ে চিন্তা করেন, এরকম একজন ব্যক্তিকে আমাদের মাঝে পেয়ে তার কাছ থেকে আমরা ফায়দা গ্রহণ করবো, এটা আমাদের জন্য অত্যন্ত প্রয়োজন। এবং ওই প্রতিষ্ঠানের আলহামদুলিল্লাহ যে আধুনিক শিক্ষা ব্যবস্থা, আমি এর আগে বলেছি যে আমাদের দেশে আজকে সবচেয়ে বেশি প্রয়োজনীয় শিক্ষার অভাব। আমাদের দেশে প্রয়োজনীয় শিক্ষার অভাব হওয়ার কারণে আজকে যারা কোরআন হাদিস শিখতেছে তাদের কোনো ভ্যালু নাই। কেন নাই? কারণ আসলে আমরা সমন্বয় ঘটাইতে পারতেছি না। আপনারা দেখবেন যে ইংলিশের মধ্যে অনেক বইয়ের মধ্যে লেখা আছে কমিউনিকেটিভ, যোগাযোগীয় শিক্ষাটা আমরা কোনোভাবেই আমাদের সন্তানদেরকে দিতে পারতেছি না। কারণ সে বিদেশে গিয়ে কিভাবে কথা বলবে, সে কিভাবে তার জ্ঞানটাকে সব জায়গায় প্রয়োগ ঘটাতে পারবে, এটা কিন্তু আমরা বলতে পারতেছি না। তো যাই হোক, আমাদের সন্তানদেরকে যেন আমরা আধুনিক শিক্ষা, কোরআন হাদিসের পাশাপাশি আধুনিক শিক্ষা যেন তাদেরকে আমরা শিক্ষিত করতে পারি। আপনি চিন্তা করেন তো যে কঠিন একটা পৃথিবী আসতেছে, কথার কথা ধরেন একটা বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল। আমি একটা উদাহরণ দেওয়ার জন্য কথাটা বলতেছি, এটা আমি বলি নাই। আপনারা যারা নিয়মিত খবর দেখতেছেন বা বিভিন্ন আপনার হচ্ছে এই নিউজ চ্যানেলগুলো দেখেন, আপনারা খুব ভালোভাবে জানেন যে বিশ্বযুদ্ধের একটা ভাইব। আপনার চিন্তা করেন তো এখন যুদ্ধ শুরু হয়ে গেল, এখন আপনার কি দরকার? যদি যুদ্ধ শুরু হয়, একটা কঠিন পরিস্থিতি, আপনি বিদেশ গেলেন, আপনার এক নাম্বার দরকার হবে কমিউনিকেশন স্কিল। আপনি আরেকজনের সাথে যোগাযোগ করতে পারতেছেন কিনা। আর কমিউনিকেশন স্কিলের এক নাম্বার জিনিস হচ্ছে ইংলিশ। আপনাকে ইংলিশ জানতে হবে। একটা মেডিসিন কিভাবে তৈরি করেছে, একটা কেমিক্যাল কিভাবে তৈরি করা হয়েছে, একটা মেশিন কিভাবে ব্যবহার করবেন। আপনি আজকে একটা মোবাইল কেনেন, মোবাইলের ইউজ মেনুয়াল দেখেন ইংরেজিতে লেখা আছে। আপনি আজকে একটা কেমিক্যাল কিনতে যান, দেখবেন যে বিশাল একটা ইংরেজিতে ওর বিস্তারিত দেওয়া আছে। আপনি যদি ইংলিশ জানেন না, তাহলে আপনি কিভাবে বুঝবেন এই কেমিক্যালটা কি কাজে ব্যবহার হয়? তো যার কারণে দেখা গেছে দিনের পর দিন আমরা অনেক কিছু শেখার পরও মনে হয় কিছু শিখিনি, কারণ আমরা যোগাযোগ ঘটাইতে পারতেছি না। কিন্তু আলহামদুলিল্লাহ এই যে ইংলিশ এবং আরবি মিডিয়ামের সমন্বয়ে সালমান রহমান ইসলামিক একাডেমি এই অবস্থান থেকে যেন জাতি মুখ তুলে
আপনার হচ্ছে সামনে আগাতে পারে এবং তারা যেন অগ্রসর হতে পারে, এই জন্য এই শিক্ষা ব্যবস্থা আপনার হচ্ছে আলহামদুলিল্লাহ উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং আলহামদুলিল্লাহ হাঁটি হাঁটি পা পা করে মাদ্রাসা অনেক দূরে এগিয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো আমি সার্বিক যে কথাটা মূল বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমরা আধুনিক শিক্ষা, কোরআন হাদিসের পাশাপাশি একটা আধুনিক শিক্ষা আমাদের সন্তানদেরকে যেন শিক্ষিত করতে পারি, সেজন্য আমরা অবশ্যই সালমান রহমান একাডেমিতে আমাদের সন্তানদেরকে ভর্তি করব এবং পাশাপাশি আমরা প্রতিষ্ঠানের বিভিন্ন ধরনের পরামর্শ এবং বিভিন্ন ধরনের দিক নির্দেশনামূলক কিছু কথা বলে আমরা প্রতিষ্ঠানকে সহযোগিতা করব। কেউ দেখা গেছে যে অর্থনৈতিক ভাবে সহযোগিতা করব, কেউ ছাত্রদের সহযোগিতা করব, না এই মেধার যে বিকাশ, সত্যিকারের বিকাশটা আমরা ঘটাতে পারবো না এবং এর যে হক আমরা আদায় করতে পারবো না। একজন আলেম যখন এলেম বিতরণ করার জন্য আসে তখন সাধারণ মানুষের হক হচ্ছে, আলেমের হক হচ্ছে সাধারণ মানুষ তার কাছে গিয়ে সেই এলেম শুনবে এবং আলেমের পাওনা সাধারণ মানুষের কাছে যে তারা গিয়ে তার কাছে উপস্থিত হবে এবং তার কাছ থেকে এলেম হাসিল করবে। তো যদি আমরা একজন জ্ঞানীকে অথবা এরকম সুন্দর প্রতিষ্ঠান পাওয়ার পরেও আমরা যদি সেখান থেকে জ্ঞান না নিতে পারি, এটা আমাদের ব্যর্থতা, আমাদের সন্তানদের ব্যর্থতা। আপনি দেখেন অল্প কিছুদিন আগেও এমন ছিল যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা এই বাংলাদেশের জন্য সবচেয়ে মনে হতো ন্যাক্কারজনক, অনেকে পরিচয় দিতে চায় না। কেন? এর এক নম্বর কারণ ছিল যে আসলে আমাদের আধুনিক বিশ্বের সাথে এই কোরআন হাদিসের যে শিক্ষা আমাদের দেশীয় শিক্ষার সাথে তেমন একটা সম্পর্ক ছিল না, যার কারণে আমার মাঝে মাঝে একটা ঘটনা মনে পড়ে। একজন বড় ব্যক্তিত্ব, আমি তার নাম এখানে উল্লেখ করছি না সঙ্গত কারণে, তিনি আপনার হচ্ছে বিদেশে আন্তর্জাতিক একটি আপনার হচ্ছে অনুষ্ঠানে গিয়েছেন। আন্তর্জাতিক অনুষ্ঠানে গিয়ে তিনি বলতেছেন যে আমি দেখলাম যে আরব দেশের দুইজন শেখ, ওই দুইজন শেখ হচ্ছে ওখানে আপনার হচ্ছে বুফে সিস্টেম করা আছে, খাবার বিভিন্ন ধরনের যে যার মতো পছন্দ মতো খাবার তুলে নিচ্ছে। তো আরব দেশের দুই শেখ গিয়ে ওখানে হচ্ছে শুকরের গোশত আছে, ওই গোশতটা ভুনা করা, ওই গোশত ওনারা প্লেটে তুলে নিচ্ছে, কারণ ওনারা তো ইংলিশ জানে না, ইংলিশে লেখা আছে ওইটা, ওনারা তো ইংলিশ জানে না, ওনারা শুকরের গোশতটা প্লেটে তুলতেছে। তো তখন আপনার হচ্ছে এই যে যার কাছ থেকে আমরা ঘটনাটা শুনেছি তিনি গিয়ে বলতেছেন যে এই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আপনারা কি করতেছেন? এটা তো হ্যাঁ, এটা কি আপনারা কি জানেন? এটা বলছেন না আমরা তো জানি না। তো বলছে এটা তো শুকরের গোশত, এটা তো শুকরের গোশত। পরে বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, হ্যাঁ এটা বলে সে প্লেট সব ফেলে দিয়েছে। তো এই জিনিসটা জানার আগ মুহূর্তে সে কিন্তু খাচ্ছিল, কিন্তু যখন সে জানলো তখন সে সেখান থেকে ফেরত আসলো। তা আমরা আজকে যে সচেতন পৃথিবীতে আমরা যে এই কঠিন পৃথিবীতে সচেতন ভাবে চলাচল করবো, এই জন্য আমাদেরকে যোগাযোগীয় যে আপনার হচ্ছে স্কিল আছে, দক্ষতা আছে, এটা অর্জন করতে হবে। এটার জন্য ইংলিশ, আরবি, বাংলা সবগুলো ভাষায় সমানভাবে গুরুত্ব দিতে হবে। তা আলহামদুলিল্লাহ এখানে আরবি এবং ইংলিশের সমন্বয়ে যে শিক্ষা ব্যবস্থা প্রণীত হয়েছে, আমরা চেষ্টা করবো এখান থেকে ফায়দা হাসিল করার জন্য, আমাদের সন্তানদেরকে ফায়দা যেন আমরা দিতে পারি। সেজন্য কয়েকদিন আগে একটা কথা বলি, উনি আলহামদুলিল্লাহ আপনার হচ্ছে শিক্ষক নিয়োগ দেওয়ার ক্ষেত্রে ওই মাদ্রাসাতে বলতেছিলেন যে আন্তর্জাতিক মানের হাফেজ কোরআন আপনার হচ্ছে উস্তাদ, এদের মতো যে অবস্থান আছে, পার্থক্য আছে। শুধু হাফেজ হইলেই হবে না, আন্তর্জাতিক মানের হাফেজ যেন হয়, তার পড়াটা যেন আন্তর্জাতিক মানের হয়। কারণ একজন উস্তাদ যদি, আমি জানি যে একজন হেফজখানার একজন হাফেজ সাহেব যদি যে জায়গায় লুকমা খায়, তার ছাত্ররা ওই জায়গায় লুকমা খায়, কারণ ওই প্রভাবটা ছাত্রদের মধ্যে চলে যায় অটোমেটিকলি। ছাত্র উস্তাদ যদি আন্তর্জাতিক মানের হয় তখন ছাত্র আন্তর্জাতিক মানের হবে। তো যার কারণে আলহামদুলিল্লাহ আমাদের একঝাঁক মেধাবী হাফেজ কোরআন রয়েছেন আলহামদুলিল্লাহ, এবং মেধাবী শিক্ষক মন্ডলীর মাধ্যমে পাঠদান সম্পূর্ণ হচ্ছে। আপনারা এই সুযোগকে হাতছাড়া করবেন না, এই প্রতিষ্ঠানে অনতি বিলম্বে আপনাদের সন্তানদেরকে ভর্তি করাবেন, পাশাপাশি প্রতিষ্ঠানের পাশে থাকবেন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকেই কবুল ও মঞ্জুর করে নেন, আমিন। তো আমি আলহামদুলিল্লাহ না বলতেছি, অনেক কথা বলে ফেলেছি। এখন আমি সংক্ষিপ্ত আকারে অনুরোধ করব আমাদের উস্তাদ শেখ শামসুদ্দিন হাফিজাহুল্লাহ রাহু, তিনি পাঁচরুকি দারুল হাদিস সালাফিয়া মাদ্রাসায় সুদীর্ঘ 19 বছর মুহাদ্দিস হিসেবে দায়িত্ব পালন করেছেন। বড় বড় হাদিসের কিতাব সহ নাহু সরফের কিতাব উনি আপনার হচ্ছে পাঠদান করেছেন ছাত্রদেরকে, এবং উনি একজন আরবি কবি। আসলে সামনে অনেক সময় প্রশংসা করা ঠিক না, কিন্তু আমি প্রথমে বলেছি যে কিছু তথ্য আমাদেরকে জানতে হবে, তথ্য না জানলে আপনি কিভাবে সিদ্ধান্ত নেবেন। উনি একজন আরবি কবি আলহামদুলিল্লাহ, এবং উনার পড়ানোর পদ্ধতিটা এরকম যে উনি আরবি কবিতাকে বাংলায় অনুবাদ করে ওইটাকে আবার কবিতা বানান, তাও আবার কিরকম খতরনাক আর এরকম কঠিন কঠিন বিষয়গুলোর আপনার হচ্ছে কবিতা উনি অনুবাদ করেছেন আলহামদুলিল্লাহ। নিজেও আরবি কাসিদা লিখেছেন।
তো আমি আসলে কথা লম্বা না করে আমাদের মহামান্য শেখ মোহতারাম তিনি যেহেতু এখানে উপস্থিত রয়েছেন, আমি সরাসরি ওনাকে অনুরোধ জ্ঞাপন করবো যে উনি আমাদের মাদ্রাসার উদ্দেশ্যে এবং মাদ্রাসার যে সমস্ত আমাদের ভাইরা রয়েছেন, শিক্ষক বিন্দু রয়েছেন এবং যারা দায়িত্বশীল রয়েছেন তাদের উপর উদ্দেশ্য করে তিনি কিছু দোয়া এবং কিছু পরামর্শমূলক আলোচনা রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন এখান থেকে আমাদেরকে উপকার হাসিল করার তৌফিক দান করেন, আমিন। আমি উস্তাদজিকে সংক্ষিপ্ত আকারে আলোচনা রাখার জন্য অনুরোধ করছি। ফালিয়াতাফাদ্দাল মাশকুরা। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি, যিনি তার অশেষ অনুগ্রহে আমাদেরকে বা আমাদের মতো পাপী মানুষগুলিকে দুনিয়ার অসংখ্য নিয়ামতের মধ্যে এখনো লেগে রেখেছেন, দিয়ে রেখেছেন। আল্লাহ তাআলার অনেক মূল্যবান নিয়ামতগুলি আমাদেরকে ফ্রি বিতরণ করে যাচ্ছেন। এই জন্য মহান আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। সত্যি সালমান রহমান ইসলামিক একাডেমি মাদ্রাসাটা দেখতে আসলাম, কিছু কথাবার্তা শুনলাম, আমার কাছে খুবই ভালো লাগলো, খুবই ভালো লাগলো। আলহামদুলিল্লাহ। আধুনিক নিয়মে পড়াশোনা অনেক জায়গাতেই হয় না। কথা কি চলে? এই আওয়াজে কি চলে? শোনা যাচ্ছে? ক্লিয়ার করেন না হলে আরেকটু আধুনিক নিয়মে আমাদের বাংলাদেশের অনেক মাদ্রাসাগুলিতে পড়ানো হয় না, কতটা সত্য। এই জন্য যতটুকু উপকৃত ছাত্ররা হওয়া দরকার, এতটুকু উপকৃত হতে পারে না। এটা আমার এই দীর্ঘদিনের বাস্তব অভিজ্ঞতার আলোতে আমি বলছি কথাটা। আমাদের দেশে হানাফি সমাজের অনেক আলিম ওলামা এমন আছেন, অনেক ওলামায়ে কেরাম হানাফি সমাজের এমন ওলামায়ে কেরাম আছেন যাদেরকে যদি বলা হয় যে 5 মিনিট আরবিতে বক্তব্য রাখেন, তাহলে ওনারা অবস্থাটা চেহারা পরিবর্তন হয়ে যাবে হয়তো। এটাই সত্য কথা। আর এমন প্রতিষ্ঠান আছে যে 5 মিনিট কেন, আধা ঘন্টা আলোচনা করেন, 1 ঘন্টা আলোচনা করেন, আরবিতে বক্তব্য দিতে পারবে, দিতে পারে। এটা এই জন্য যারা পারে না 5 মিনিট বক্তব্য দেওয়ার, কথা বললে যাদের চেহারা পরিবর্তন হয়ে যাবে, কারণটা কি? আর এরা আধা ঘন্টা 1 ঘন্টা পারে, এটার কারণটা কি? তারা এতটুকু উপকৃত হতে পারছে, এই জন্য তারা পারে। আর ওরা বড় বড় হাদিস পড়ায় কথা ঠিকই, কিন্তু এই যোগ্যতা অর্জন করে নাই, বিধায় তারা পারে না। সালমান রহমান একাডেমি ইসলামিক একাডেমি যে মাদ্রাসাটা, আমার প্রিয়জন শেখ জাকারিয়া তার প্রতিষ্ঠিত, মাশাআল্লাহ, আমার প্রিন্সিপাল মাসার যোগ্য একজন প্রিন্সিপাল, আল্লাহ তাআলা ওনাকে মিলাইছে। আমি অত্যন্ত খুশি হইলাম। আমি আমার মন থেকে বলতেছি, যেহেতু আগের দিনের যে পড়ার যে সিস্টেম ছিল, যারা বুঝেন ভাই তাদেরকেই বলতেছি, যারা বুঝেন না তারা তো বুঝেনই না। দেখেন আমাদের মাদ্রাসাতে স্কুল কলেজে সব জায়গাতেই ইংরেজি সাহিত্য আছে, আরবি সাহিত্য আছে, এরপরে গ্রামার আছে, সব জায়গাতেই আছে। তো মাদ্রাসার অবস্থা এমন ছিল, আগের কথা বলছি, একটা কিতাবের নাম মিজানুস সরফ। ও মিজানুস সরফ কিতাবটি আগে লেখা ছিল ফার্সিতে, এই হামাকে গুফতাশো, ফার্সিতে ছাত্রদেরকে পড়াইতে, পুরাটা ফার্সিতে ছিল, পাঞ্জে গাঞ্জ ফার্সিতে ছিল,
ফুসুলে আকবরী ফার্সিতে ছিল, আমি এগুলো সব মুখস্থ করছি, কিন্তু মুখস্থ করার তো কোনো ফায়দা নাই। ये हमारे के गुफ्ता शुद्ध बाजी साथ पहले माजी बोध अच्छा ये हमारे गुफ्ता शुद्ध इधर औरतों का बार उर्दू ते बोलती हुई से ये शब्द कहा गया, ए सब्जू कहा गया। ये हमारे गुफ्ता शुद्ध আমি আমার জীবনের টার্গেট হইল আরবি শিখবো, আরবি শিখে মানে কোরআন এবং হাদিসের বিশেষজ্ঞতা অর্জন করবো, এটা আমার জীবনের টার্গেট। মানে কোরআন বুঝবো, হাদিস বুঝবো, এটা আমার জীবনের টার্গেট। এখন আমি পড়তেছি ই হামাকে গুফতাশো ফার্সি, পারস্য দেশে একটু সফর করলাম, তারপরে পাকিস্তানে চলে আসলাম। এ সব যুগ আ গায়া ফার্সি কথাটা আবার উর্দুতে অনুবাদ করতে হয়েছে আমাদের। আমি নিজেও বলি এইভাবে ফার্সি, যে প্রিন্সিপাল সাহেব বলতেছেন ফার্সি আমিও পড়ছি। তো এই আমাকে গুফতাশো এ সব যুগ কাহা গায়া এইটা মানে আগে ছিল। এরপরে বাংলা এতক্ষণ যা বলা হয়েছে, এই আমাকে গুফতাশো মানে উর্দু হইল এ সব যুগ কাহা গায়া, বাংলা হইল এতক্ষণ যা বলা হয়েছে। যে এই যে কথাটি ফার্সি কথাটি, ফার্সি কথাগুলি উর্দু কথাগুলি না বললে কিছু আসলে তার এই কিতাবটা পড়া হবে না। মেন কথা যদি বলে শেখানো হতো, মেন কথা যদি বোঝানো হতো, তাহলে তো 3 ডবল চেষ্টা, 3 ডবল পরিশ্রম ছাত্রদের করতে হতো না, বরং 3 ডবল পরিশ্রম করার মাধ্যমে যে একটা অর্জন করত, এটা মানে 1/3 মানে 1 ঘন্টা, 3 ঘন্টার স্থানে 1 ঘন্টা মানে মুখস্থ করতে পারতো, 3 মিনিটের জায়গাটা 1 মিনিটেই মুখস্থ করতে পারতো। এরপরে এই বাকি সময় আরও অন্যান্য কিছু শিখতে পারত, যদি প্রসেসটা এই ধরনের না হতো। মানে প্রসেস এই জন্য প্রসেস পদ্ধতি মানে আধুনিক না হওয়ার কারণে মানুষ অনেক পিছিয়ে থাকে। তো আমি আরও একটা কথা বলতে চাই, অসুস্থতার কারণে আমার আওয়াজও খুব বেশি হইতেছে না। যেমন আমি ছাত্রদেরকে মানে ক্লাসে গেলে একরকম বোঝাই, কিতাবে হইলে একরকম, আমি বোঝাই আর একরকম। কিতাবের যে অ্যাবারত, এই অ্যাবারত যদি বোঝাই তাহলে ছাত্রদের মানে বড় কষ্ট, ভারী মনে হয়। মানে অ্যাবারত বুঝবে নাকি কথাটা বুঝবে, নানা সুবিধা অসুবিধায়। আমি কি সহজে, যেমন ধরেন মুক্তাদা কাকে বলে। এখন মুক্তাদা কী জিনিস, এটা একটা আরবি কথা, আরবি গ্রামার। আমি বলি যে মুক্তাদা কাকে বলে, মানে যদি বলো যে যাকে দিয়ে কথা হয় তাকে মুক্তাদা বলে, যা কিছু বলা হয় তাকে খবর বলে। মুক্তাদাও খবর সদা মারফু হইবে। বাহ, কবিতা আকারে পড়তে পারে। আচ্ছা, আরেকদিন পড়াশোনা করে মানে করাইতেছি যে শোনো, ক্রিয়া, ক্রিয়া কি? আরে খাওয়া, লেখা, পড়া, এটা সব ক্রিয়া। মানে এইগুলি ক্রিয়া, কর্তা, কর্ম, এগুলি বোঝাইতে ছাত্রদেরকে কষ্ট হয়। তখন আমি সহজভাবে বলে দেওয়ার চেষ্টা করি। ক্রিয়াকে ফেল বলে, কর্তাকে ফাইল বলে, ফাইল সদা মরফু হইবে, মাফুল সদা মরফু মনসুব হইবে। এইভাবে সহজে বলে দেওয়ার আমি চেষ্টা করি। ক্রিয়াকে ফেল বলে, কর্তাকে ফাইল বলে, ফাইল সদা মরফু হইবে, মাফুল সদা মনসুব হইবে। সহজ পদ্ধতি চলে আসলো। এইভাবে মানে আরও যত জিনিসগুলি আছে, যদি মানে এই শিক্ষা পদ্ধতি প্রসেসটা যদি উস্তাদ যদি তার কিতাব থেকে মেইন কথাটা কী বোঝাবার চাইতেছে কিতাবওয়ালা, ওই কথাটা যদি ছাত্রদেরকে উপস্থাপন করতে পারে, দিতে পারে তাদের নলেজে, তারা মাশাআল্লাহ অনেক সহজে বুঝে যাবে। আর এই আরবিকে তারা মানে কঠিন মনে করবে না,
এর থেকে বিরত হয়ে বিরক্তি ভাব মনে মধ্যে নিয়ে তারা এখান থেকে পলায়ন করার চেষ্টা করবে না, বরং মজা পাইবে। আমি ক্লাসে গেলে তো আল্লাহর মধ্যে ছাত্ররা মানে এই যে ক্লাসে পড়াতে যায় এই ক্লাসের সাথে সংশ্লিষ্ট আরও আশেপাশের যে ক্লাসগুলি, আমি আরেক ক্লাসে গেলে পরে কই উস্তাদজি আপনি যে আজকে কি পড়াইছেন আমরা এটা পয়সা পয়সা শুনছি। অর্থাৎ এই অন্য ক্লাসের ছাত্ররা এতে পয়সা পয়সা শুনে। এই পাঞ্জিগঞ্জের কথা যেমন আরবিতে আফালি মুতাসাররিফা ওয়াসফাই মুতামাক্কিনা 4 প্রকার। এই কথারই বেশি দিন তারা স্মরণ রাখতে পারে না। তখন আমি কই পৃথিবীতে আরবি শব্দ 4 প্রকার। পৃথিবীতে আরবি শব্দ কয় প্রকার? হেরা কয় পৃথিবীতে, আমাদের সাথে হাত লড়াই, পৃথিবীতে আরবি শব্দ 4 প্রকার, সহিহ, মাহমুজ, মুতাল, মুদাআফ। আচ্ছা, সহিহ কাকে বলে? সংজ্ঞা, যে শব্দের মূল অক্ষরে হরফে ইল্লত হয় না, হামজা হয় না, এক জাতীয় 2টি হরফ এক শব্দে হয় না, উহাকে সহিহ বলে। হ্যাঁ, আচ্ছা, যথা দরাবা রাজুলুন ইত্যাদি, দরাবা রাজুলুন ইত্যাদি পড়তে থাকে ছাত্ররা একবারে ক্লাসের মধ্যে সমস্ত। এমন মাহমুজ, যে শব্দের মূল করে হামজা হইবে, আরবি ভাষায় উহাকে মাহমুজ বলবে। মাহমুজ আবার 3 প্রকার, মাহমুজে ফা, মাহমুজে আইন, মাহমুজে লাম। এইভাবে মানে ছাত্রদেরকে মানে শিক্ষা দেওয়ার প্রসেস পদ্ধতি যদি আধুনিক হয়, উস্তাদের মধ্যে জ্ঞান দান করার যদি প্রসেস ভালো জানা থাকে, তো ছাত্ররা মানে মন আরো জেগে যায় দূরের কথা, এখানেই মন থাকবে, সম্পূর্ণ 100 মন থাকবে, আনন্দের সাথে মুখস্থ একবারে ক্লাসের মধ্যে মস্ত হয়ে যাবে ইনশাল্লাহ, যদি যোগ্য শিক্ষক হয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কোটি কোটি শুকরিয়া। সামনে বলতেছি না, প্রিন্সিপাল মহোদয় মশাই, ওনার নাম জানি কি? শেখ আহসান হাবিব মাদানী। আলহামদুলিল্লাহ, ওনার সাথে কিছু কথাবার্তা হইল। মানে যখন মেয়ে লোকরা ভাত পাক করে, তখন পাতিলের সব ভাত দেখে যে কোনটা হইল কোনটা হইল না, কোনটা নরম হইল কোনটা শক্ত রইল, সব ভাত দেখে না, মানে বরং 2-1টা ভাত একটু দেখে টেস্টমূলক যে ভাত কি হইল না হইল না। তো ওনার সাথে যে কিছু কথা হইল, এতে মানে আমি বুঝতে পারছি ওনার ইংলিশে বিশেষজ্ঞতা, ওনার আরবিতে ওনার আরবির বিশেষজ্ঞতা, ইংলিশের বিশেষজ্ঞতা। আলহামদুলিল্লাহ, বড় খুশি লাগলো, আনন্দ লাগলো। মানে শেখ জাকারিয়া পরিচালক, মাশাআল্লাহ বড় আন্তরিক মানুষ। মানে উনি যে মাদ্রাসাটা আল্লাহর উপরে ভরসা করে, ওনার বাবা যোগ্য পাত্র ছিলেন। আল্লাহ তাআলা মানে ওনার বাবাকে জাযায়ে খায়ের দান করো, ওনাকে আল্লাহ জাযায়ে খায়ের দান করো। দোয়া করি আল্লাহ যেন দয়া করে এই কচি যুবক মুসলিম ভাইটাকে আল্লাহ তাআলা নিজ মানে ক্ষমতায় তাকে প্রতিষ্ঠিত করে আপনাদের খেদমত করার আল্লাহ তৌফিক দান করে। তার চিন্তা অত্যন্ত সুন্দর, সুষ্ঠু। আর না হয় এমন একজন বিচক্ষণ প্রিন্সিপালকে সে নিয়োজিত না, বলতে অর্থ যে মানে আর একজন দিলিত হয়, মানে প্রাথমিক মাদ্রাসা যে কোনো একজন হাফিজ সাহেব কোনো রকম মানে 5,000 10,000 টাকা 10,000 টাকা দিলে তো একজন হাফিজ সাহেব পাওয়া যায়। মানে আমি মানে 10,000 টাকা দিয়ে কোনো রকম একজন হাফিজ সাহেব বসায় দিতে পারি, কিন্তু তা না করে এই বাংলাদেশের চ্যালেঞ্জ গ্রহণ করে। আলহামদুলিল্লাহ, আমি বহু প্রতিষ্ঠানে গেছি, পড়াইছি আমার জীবনে। সৌদি কর্তৃক পরিচালিত আল-হারামাইন ইসলামিক ফাউন্ডেশনও পড়াইছি, এবং কুয়েত কর্তৃক পরিচালিত জমিয়ত ইহয়ায়ে তুরাস আল ইসলামী কুয়েত, মানে ওইখানেও পড়াইছি। কিন্তু আমি বাংলাদেশের বহু ডিস্ট্রিক্টে পড়াশোনা করছি আর পড়াইছি, এবং যোগ্যপত্রও সামনে বলতেছি না, আসলেও মানে বিরল, আসলেও বিরল। মানে কাজে আপনারা আমার আন্তরিকভাবে এই পরামর্শ, মানে আপনারা এই যোগ্য পাত্রের কাছে
আসুন পরামর্শ নিন। মানে আপনার ছেলেকে যদি সত্যি মানে আরবি এবং ইংলিশ আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে চান, আসুন পরামর্শ নিন এবং কথা বলুন। আল্লাহ যেন দয়া করে তাদের পরিশ্রমকে আল্লাহ কবুল করে, আল্লাহ যেন প্রতিষ্ঠানকে কবুল করে, আল্লাহ যেন দয়া করে আমার সুস্থতা দান করে। আমি অসুস্থ মানুষ, আল্লাহ আমার প্রিয় শেখ আনাস বিন আমান আল মাদানী হাফিজাহুল্লাহ মানে তার এই মানে সফর সঙ্গী হিসাবে মানে বা আমার সফর সঙ্গী হিসেবে মানে একসাথে মানে কেমনি হঠাৎ করে চলে আসলাম এখানে। আল্লাহ যেন দয়া করে আমাদের সফরকে আল্লাহ কবুল করেন। সকলের মঙ্গল কামনা করে কথা সমাপ্ত করলাম। أقول قولي هذا واستغفر الله لي ولكم ولسائر المسلمين ورد النبي আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ওস্তাদকে শিফা দান করুক। আমরা দোয়া করি লা বা'সাতুন ইনশাআল্লাহ আজবিল বাস রাব্বানা ওয়াসতান তাশাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফান লা ইউগাদিরু সাকাম। এই পর্যায়ে আমাদের সম্মুখে একেবারে শেষের দিকে কথা বলবেন আমাদের সালমান রহমান ইসলামিক একাডেমির সম্মানিত প্রধান শিক্ষক প্রিন্সিপাল ওস্তাদ শেখ আহসান হাবিব মাদানী। আমি ওস্তাদকে কিছু সংক্ষেপে কিছু বলার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, খুবই আবেগঘন মুহূর্তে এসেছি। যদি ওস্তাদজির সময় থাকতো তাহলে ওস্তাদজির কাছ থেকে হাদিসের দার্স নিতাম ইনশাআল্লাহ। আল্লাহ যেন সেই সুযোগ করে দেন। বড় বড় আলিম ওলামাদের দোয়া পাওয়া, তাদের কাছে তাদের খেদমত করা, এটা সত্য একটা ভাগ্যের বিষয়। এটা সবার কপালে জোটে না। এই যে কপালে বললাম এটাও ভুল। আমাদের ওস্তাদজি তিনি একজন, আমি কিছুক্ষণ আগে ওস্তাদজিকে বলেছি আল্লামা কাশগড়ি। আমার জানা নেই ওস্তাদজির বিষয়ে যেটুকুন শুনেছি আমার জানা নেই তার মতো আরবি কবিতা বর্তমানে এখনো ওই উচ্চাঙ্গের ভাষা প্রয়োগ করে আমাদের বাংলা ভাষায় কোনো ব্যক্তি এখনো লিখেছেন এবং তিনি জীবিত আছেন, যার কবিতা আরবিরা শুনে স্বর্ণাক্ষরে লিখে রাখতে চায়। আর আমার কি সৌভাগ্য যে সে ওস্তাদজি আলহামদুলিল্লাহ প্রশংসা করছেন, আলহামদুলিল্লাহ। আর আমার ভাগ্য মনে হয় এরকম একজন মহাকবির সাথে আমি আবার কলিগ হয়েছি। তো যাই হোক, ওস্তাদজি দোয়া করেছেন, আমরাও তার জন্য দোয়া করি। আমার একান্ত ইচ্ছা আল্লাহ যেন কবুল করেন, আমি ওস্তাদজির কাছ থেকে যেন দার্সে হাদিস সনদ নিতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন, আমাদের সবাইকে কবুল করুন। আসলে কথা কিছুই নাই, যেহেতু হিসাবে আছি এই জন্য একটা দুটা কথা না বললেই নয়। অনেক দেরি হয়ে গিয়েছে, তবে আলহামদুলিল্লাহ আন্তরিকতার সাথে এবং খুব মনোযোগ সহকারে ওস্তাদজির কথাগুলো শুনছিলাম, আলহামদুলিল্লাহ। তো একটা কথা না বললেই নয়, গতকালকে বৃহস্পতিবার ছিল, তো গতকালকেও আলহামদুলিল্লাহ সকালবেলা এসে আমি বাচ্চাদেরকে পড়িয়েছি। আমাদের এখানে 4 জন হাফেজ আছে, তো আমি যেমন তেমন হাফেজি বলা যেতে পারে। তারপরে আলহামদুলিল্লাহ সৌদি সরকার কর্তৃক তারাবি পড়ানোর জন্য ইনশাল্লাহ এবারেও হয়তোবা হয়ে যাবে ইনশাল্লাহ। পাশাপাশি আলহামদুলিল্লাহ আজকেও সৌদি এমবিসি থেকে একটা অফার এসেছে, মুতারজিম বিল-লুগা আল-আরাবিয়্যা ইলা লুগা আল-ইংরিজিয়্যা। তো যাই হোক, মহান আল্লাহ তাআলা আমাকে যথেষ্ট ভালো রেখেছেন, যথেষ্ট সুখে রেখেছেন। কিন্তু আমি নিজে আহসান হাবিব, আমি নিজে বৃহস্পতিবারে সকালবেলা আপনাদের সন্তানদেরকে পড়িয়ে গিয়েছি। এমনকি কিছুক্ষণ আগে আজকে মাগরিবের পরে একটা বাচ্চাকে তানবিন পড়ালাম। এমনকি আজকে দিনেই আমার 3 বছরের একটা বাচ্চাকে তানবিন পড়িয়েছি নাক ধরে ধরে। ওকে বলিনি যে তানবিনের মধ্যে নুন সাকিন লুকিয়ে রয়, এভাবে আমি বলিনি। ওকে নাক ধরে বলেছি, তাহলে বাবা নাক ছেড়ে দিয়ে হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ আমি নিজে মিজান পড়াচ্ছি, আলহামদুলিল্লাহ। আমি জানি না কিছু, তবে এটা অবশ্যই বিশ্ব রেকর্ড। জামিয়া সালাফিয়াতে আমি 3 মাসে 10,000 বার মিজান পড়িয়েছি। It is behind our thought and there is no doubt in it. It is a great record in the eye of Guinness.
হ্যাঁ যে গিনেস দিয়া কি হবে, উনি তো গ্যাস মারে, গিনেস না পারবে না, এই যা যা শুধুমাত্র আল্লাহ তাআলা দিবেন। যার জন্য গত সপ্তাহেও আলহামদুলিল্লাহ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক ভাই তিনি বলেছেন যে আমাদের নিব্রাসের ইংলিশ মিডিয়ামে আসেন, আপনি কত টাকা নেবেন আর কি ফ্ল্যাট নেবেন চলে আসেন। তো মহান আল্লাহ তাআলার ইচ্ছায় আমি আমার এলাকাতে এসেছি। নিজের এলাকা ছেড়ে যেতে চাইতেন না নবী রাসূলেরা। রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও যেতেন না যতক্ষণ পর্যন্ত না আল্লাহ আদেশ দিলেন। যদিও বা সিরাত গ্রন্থগুলোতে আছে, উস্তাদজি একটু কথা বলছি, উস্তাদজি কিছু মনে করবেন না, মাদ্রাসার বিষয় তো এই জন্য যেহেতু দায়িত্বশীল এটা বলা উচিত। তো তিনি ফিরে ফিরে চাইতেন। এখানে আমি যদি যেখানেই মারা যায়, আমার বড় ভাই যিনি উস্তাদজিদের মাদ্রাসাতে শিক্ষকতা করতেন তিনি মারা গিয়েছেন, সারা জীবন তিনি ওখানেই ছিলেন পাঁচরুখিতে, তার কবর এখানে হয়েছে। তো আমি যেখানেই মারা যায় না কেন আমাকে তো এই অঞ্চলেই আসতে হবে, আমার আব্বা দাদার রাজত্ব এখানেই আসতে হবে, আর এই অঞ্চলে পাড়ার মানুষকেই আমি চিনি না। তো আলহামদুলিল্লাহ এই অঞ্চলে এনেছেন। এখানে মাগরিবের পরে আবার সকালবেলা আমি আপনাদের সন্তানদেরকে আরবি পড়াচ্ছি, ইংরেজি পড়াচ্ছি আর মিজান পড়াচ্ছি। এর চাইতে বড় যে আল্লাহর হাতে জীবন সে আল্লাহর শপথ আমাকে দেখছে হয়তোবা ইটালি থেকে এবং অস্ট্রিয়া থেকে এবং রাজশাহী থেকে ইংলিশ পড়ার জন্য আরো 1.5 ঘন্টা আগে ফোন দিয়েছে। এবারে দাখিল পরীক্ষার্থী সপ্তাহে হয়তোবা 2-3 দিন করে পরে কিনা জানি না, তবে এগুলো বলা ঠিক না, 10,000 টাকা করে দেয়। এখন আমার জানা নেই কোনো সন্তান এখানে পড়লে তাকে 10,000 টাকা দিতে হবে কিনা। শুধু একটা কথার প্রতিবাদ জানাচ্ছি, কোনো একজন ভর্তি করে দিয়ে বললেন যে 5-এ 3 জন ছাত্র হয়েছে, ওখানে আর পড়াবো না। আল্লাহে এটা আসলে আমি 2006-5 সালে ভারত থেকে এসে 7 জনের মধ্যে ভর্তি হয়েছিলাম। 7 জন, 6 জনই 6টা থানা থেকে তারা ফার্স্ট হয়েছিল। আমি সবার শেষে যা ভর্তি হয়েছি 7 নাম্বার। এই 7 জনই আলহামদুলিল্লাহ আজ গোটা পৃথিবীর মধ্যে অন্যতম বড় বড় আলিম হয়েছে আলহামদুলিল্লাহ, এবং প্রত্যেকেই অনেক বড় হয়েছেন আলহামদুলিল্লাহ। তো সংখ্যা দিয়ে কি হবে, 1 কোটি ছাত্র যদি থাকে ওস্তাদজি, আমরা জীবনে করি ওস্তাদজি মাদ্রাসা লাইনে ছাত্র গুণী কতগুলো ছাত্র হলো, বরং এটা ভাবি যে একই ক্লাসে অনেকগুলো ছাত্র হলে সবার হক আদায় করা যায় না। আর একজন বিজ্ঞানী তিনি 17 বছর ধরে তার গাধাকে শিক্ষা দিয়েছেন। তো আমরা চেষ্টা করি কিভাবে আমরা নিজে কয়েক শতবার পড়ি, কয়েক শতবার বলাই। গত বৃহস্পতিবারেরই কাহিনী, এক মাদ্রাসাতে জহরের পরে ক্লাস ছিল, সেই যে সকল বাচ্চারা একটু চলে গিয়েছিল তারা আবার এসেছে। আল্লাহ আমাকে ক্ষমা করুন, নিজের প্রশংসা হয়ে যাচ্ছে। এতটুকুন বলছি, আপনার সন্তানের বিষয়ে দায়িত্বে আমরা সকলেই ওয়াদাবদ্ধ ইনশাআল্লাহ, এবং এরই আগে আমরা ওয়াদাবদ্ধ হয়েছি আলহামদুলিল্লাহ। আমরা কি ওয়াদা করেছি যে আমাদের সজ্ঞানে যেন আমাদের সন্তানদের ক্ষতি না হয়। আপনি কিভাবে বিশ্বাস পাবেন, কিসের 2 জন 3 জন, একজন যদি পড়ে, আমাদের এই নওগাঁ জেলার নয় গোটা বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী ডক্টর আমাদের বড় ভাই যিনি আমাদের বংশের গৌরব, অস্ট্রিয়াতে আছেন, তিনি তার সন্তানদেরকে পড়ান আলহামদুলিল্লাহ। সপ্তাহে 1 দিন 10,000 টাকা করে দেয়। সপ্তাহে 1 দিন করে পড়ায়, মানে মাসে 4 বার করে পড়ায়। এই বাংলাদেশের মধ্যে অন্যতম একজন বিজ্ঞানী। আর আপনি যদি বলেন আল্লাহর কসম আমিও চাইবো যে আপনিও আমাকে টাকা দেন, টাকা ছাড়া আগে পড়াতাম, কোনো গুরুত্ব আসতো না। আমার এই ছোট ভাইকে পড়াতাম, আমাকে বড় বড় সামোসা খাওয়াতো, ভাই সত্য না? আলহামদুলিল্লাহ। তো বিষয়টা হচ্ছে মাদ্রাসাতে কিন্তু নেওয়া যাবে না। আমরা অল্প টাকায় নতুন মাদ্রাসা অল্প টাকায় দিচ্ছি। আজকেও মাংস মাছ খাওয়ার মতো হচ্ছে, আমার নিজের সন্তান খাচ্ছে, তারপরেও আমরা বেশি টাকা নিচ্ছি না। মাদ্রাসায় পড়ালে কি ওই টাকা নেওয়া যাবে? আর তাহলে আগেই ভেঙে যাবে। বিষয়টা হচ্ছে আমরা শুধু না, আমি শুধু না, আমরা সকলেই এই মর্মে ওয়াদাবদ্ধ যে যদি 2-3 মাস পরেও যদি কেউ এরকম কথা বলে আমার সন্তানের ক্ষতি হচ্ছে, তাহলে আমরা কি করব?
আমরা ওই সন্তানকে নিয়ে যেই মাদ্রাসাটা ভালো হবে ওই মাদ্রাসাতে ভর্তি করে দিবই তা বলতে পারবো না, তবে ওই মাদ্রাসার আলিম ওলামাদেরকে যে প্রয়োজন হলে পাও ধরে হলেও আমরা বলবো যে আপনাদের মাদ্রাসা যেহেতু বেশি ভালো, আমরা চাইবো এখানে দিতে। হাজার হাজার মাদ্রাসা আছে। ইমাম আবু হানিফা বলেছেন যত আমদানি তত রফতানি, কেউ পড়ে থাকবে না আলহামদুলিল্লাহ। এই এত বড় বিল্ডিং হয়েছে আলহামদুলিল্লাহ, এখান থেকে আমাদের সন্তানেরা যেভাবে এখন পড়ছে, একজন যদি এরকম ভাবে পড়ে 2 মাস পরে এই নওগাঁ জেলার আমার ভাগনা পড়ছে, যদি ইনশাআল্লাহ পড়ে থাকে, সে যদি পড়ে, আল্লাহ যদি তাকে দান করেন, 2 মাস পরে অনলাইনে গোটা পৃথিবীকে দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। আর এখানে ওপেন সিক্রেট বলে কিছু নেই, আমরা যে ক্লাসগুলো নিচ্ছি আমরা সেগুলো ওপেন করে দিব ইনশাআল্লাহ। আমাদের ক্লাসগুলো গোটা বাংলাদেশের মানুষ দেখে শিখবে। ওস্তাদ জি আপনি বললেন না ওর যে পাঞ্জে গানসের কথা, গোটাটা পাঞ্জে গানস আলহামদুলিল্লাহ কবিতা করে গোটাটা পাঞ্জে গানস এমন ভাবে করেছে ওস্তাদ জি যে এইরকম রচনা সমগ্র, মানে একটা সিগার অনুপাতে, মানে ডায়েরিতে যতগুলো শব্দ আছে সব শব্দগুলো করেছে এবং সেগুলো ইউটিউবে আছে। স্ট্যান্ডিং 4 জন ম্যাজিস্ট্রেট আলহামদুলিল্লাহ এখন আমার ছাত্র, 4 জন ম্যাজিস্ট্রেট। হু আর ইউ? আই ডোন্ট কেয়ার ইউ। If you betray with us, my son is like a son. No need your son. ওই like a son জ্বলে পুরে পৃথিবী শেষ করে দিবে আপনার মতো অভিভাবক হলে। Please don't threat us. Inshallah, we will change our society and outlook, our thoughting and our thinking and our unique thought. This is the real thought. আমরা কি উদ্দেশ্য দিয়েছি জানেন? আল্লাহ আপনি ক্ষমা করে দিন ওস্তাদ জি, আপনি অনেক বড় শায়েখ মানুষ, আপনার সাথে এটা বলা ঠিক না, আমাকে দায়িত্ব দিয়েছে তো এই জন্য বলতে বাধ্য হচ্ছি। আমি এখানে যে শীত পড়াই গোটা বাংলাদেশে এই শীত কেউ পড়ায়নি। 1400 কিন্ডার গার্ডেনের সভাপতি তিনি এসে না বলে এই অফিস থেকে এখান থেকে আমার অরিজিনাল শীত চুরি করে নিয়ে গেছেন। না বলে নিয়ে যাওয়া যদি চুরি না হয় ওস্তাদ জি তাহলে কোনটাকে চুরি বলবে? তিনি কি ভুল করে নিয়ে গেছেন? জানা শুনে দেখায় নিয়ে গেছেন। বাংলাদেশের কিন্ডার গার্ডেনের 1400 কিন্ডার গার্ডেনের তিনি সভাপতি। It is not our power, it is earned because we believe it is God, not God gifted. We change this. It is Allah's gift from heaven. আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনি আমাদের প্রতিষ্ঠানকে কবুল করুন। আল্লাহ আমার উস্তাদ জিকে সুস্থতা দান করুন, শিফা নাজিলান কামিলান। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমাদের কর্মগুলোকে কবুল করুন। অতিরঞ্জন করে ফেললাম হয়তো বা, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন। আসলে উদ্দেশ্য আপনি জানেন, আপনি অন্তর্যামী। আমাদের মাদ্রাসার জন্য আমাদের যে মনোবাসনা, আমরা যেভাবে পড়াবো সেই কথাগুলো বললাম, আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। ওস্তাদ জি আপনার সামনে অতিরঞ্জন করে জোরে কথা বললাম, আপনি ক্ষমা করে দিবেন। আমাদের জন্য আপনারা দোয়া করবেন, আমাদের প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন। আর সন্তান তো প্রত্যেক প্রতিষ্ঠানই চায়, আপনিও আপনার সন্তানের বিষয়ে আলিম ওলামাদের সাথে পরামর্শ করে ইনশাল্লাহ দিবেন। আলিম ওলামারা যদি বলে যে হ্যাঁ এই মাদ্রাসায় দিলে ইনশাল্লাহ ভালো হবে, আপনি তখন নিয়ে আসেন। আমরা 24 ঘন্টায় একেবারে ইনশাল্লাহ আমরা 24 ঘন্টায় আছি। ওই যে আন্তর্জাতিক হাফেজের কথা বললো, আলহামদুলিল্লাহ তিনি একজন গ্রাফিক ডিজাইনার এবং তারাবি ইউটিউবে আছে, আপনারা খালি সুর শুনে নেবেন। এই সময় আর আমরা করলাম না। আমরা 4 জন হাফেজ আছি, আমাদের হেফজখানায় মনে হয় 6 জনের মতো সব মিলা ছাত্র আছে। 4 জন হাফেজ, চিন্তা করা যায় যারা পড়ছে তারা কি হবে। ইনশাআল্লাহ অচিরে এই মাদ্রাসাতে আপনার সন্তানকে পরীক্ষা দিয়েই ভর্তি হতে হবে। আমি কেন এটা বললাম, আক্রোশে বলিনি, সংখ্যা কম, দিস ইজ নট অ্যাকসেপ্টেবল। গোটা পৃথিবীর যদি সংখ্যা দিয়েই মাপা হয় তাহলে গোটা পৃথিবীতে এখনো মহিলাদের সংখ্যা বেশি। তো মহিলারা যদি সংখ্যা বেশি হয়, গোটা পৃথিবীর মানুষ সংখ্যায় যদি বেশি হয়, তাই যদি করতে হয় তাহলে তো আমাদের গোটা পৃথিবীর মানুষকে মহিলা হয়ে যেতে হবে, গোটা পৃথিবী। মাশাআল্লাহ, প্রিন্সিপাল সাহেব বহুত সুন্দর কথা। একটা কথা বলে আমি সংযোজন করতে চাইতেছি। আমি আমার জীবনে এক সময়
কুমিল্লা পড়াশোনা করতাম। আমার ক্লাসের 7ম শ্রেণী, আমার হেদায়েতুল নাম। এই বর্ষে এই হেদায়েতুল বছরের ছাত্র সংখ্যা মনে হয় 3 জন ছিলাম। একজন পরে চলে গেছিল, পরে ছিলাম 2 জন। এই শ্রেণীতে ছাত্র সংখ্যা ছিলাম 2 জন। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আপনার দ্বারা কয়েক শত আলিম তৈরি হয়েছে। 2 জন ছিলাম। এই বছর বন্যা হয়েছিল, বড় বন্যা। পানি অনেক বাড়িতেই পানি উঠে গেছে, মাদ্রাসাতেও পানি উঠে পড়ছে। তাহলে আমি মাদ্রাসা ছেড়ে বাড়িতে চলে আসছিলাম কিশোরগঞ্জে। কয়েকদিন থাকার পরে আমাদের বাড়িতেও পানি। তখন কিশোরগঞ্জ টাউনে আসা মানে কোনো রকম এই একটু পড়াশোনার সম্পৃক্ত ছিলাম, আলহামদুলিল্লাহ। টাউনে আসে এখানে 1 সপ্তাহ কাটাইলাম, পানি আস্তে আস্তে চলে গেছে। এরপরে মানে আমার বার্ষিক পরীক্ষার জন্য একটা পত্র আসছে। ছাত্র কিন্তু আমাদের ক্লাসের 2 জন মাত্র। বার্ষিক পরীক্ষার প্রস্তুতি এখন অব্যাহত ছিল, মানে বন্ধ ছিল, প্রস্তুতি বন্ধ ছিল। এখানে পড়াশোনা করতাম না, বন্যা আইছে। হ্যাঁ, কিন্তু আগের পড়া মানে কতটুকু ছিল যে কোনো সময় যদি হারিকেন দিয়ে পড়াশোনা করতাম গ্রামে। কারেন্ট ছিল না, কোনোদিন যদি হারিকেনের তেল না রয়েছে, মুখস্থ কালিউবি, মুখস্থ ফসলে আকবরি, মুখস্থ মানে আরবি সাহিত্য, এইগুলি মানে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিদিন ডেইলি পড়তাম। আর ডেইলি পড়তে পড়তে পরে যখন কোনোদিন হারিকেন না রয়েছে, কোনোদিন বাতি না রয়েছে, তো মুখস্থই সব পড়া শুরু করে দিতাম। আলহামদুলিল্লাহ, 2 জন ছাত্রের মধ্যে আমি যখন এই ব্রাহ্মণবাড়ি আমাদের সেন্টার ছিল, ওই সেন্টারে অংশগ্রহণ করছি। সারা ডিস্ট্রিক্টের মধ্যে, ব্রাহ্মণবাড়িয়ার ডিস্ট্রিক্টের মধ্যে মানে যত ক্লাসের ছাত্ররা পরীক্ষা দিছে, সবচেয়ে বেশি নম্বর আল্লাহ তাআলা দয়া করে আমাকে দান করছে। আলহামদুলিল্লাহ। এই যে একটা কথা, যেখানে ছাত্র নাই, মানে আমি তো একটা বিরাট বড় মাদ্রাসা পড়তাম আগে কিশোরগঞ্জের পশ্চিমে আউলিয়াপাড়া মাদ্রাসায়। কিন্তু ওইখানে কথা আমি শুনে গেছি যে মাদ্রাসা চাকচিক্যপূর্ণ না, মাদ্রাসা মানে টিনের ঘর, ওই গাছতলে পড়ায়, সব বিছায়া করে, মানে খুব পড়া হয় খুব ভালো। এই কথাটা শুনে আমি গেছি, পড়া হয় খুব ভালো। তা আলহামদুলিল্লাহ খুব ভালো পড়াশুনে গেছি, ভালো পড়াই পাইছি। আলহামদুলিল্লাহ পরিশ্রম করে পড়াশোনা করছি। মানে সারা ব্রাহ্মণবাড়িয়াতে আল্লাহ তাআলা দয়া করে মানে 1 নম্বর ছাত্র মানে বানাইছে। আর আমার লেখাগুলি মানে অনেক উস্তাদরা রেকর্ড করে রাখতে, মানে আমি এই কাটা কলম দিয়ে লিখতাম। কলম কিনে ঘরে নিপ কাটা লিখতাম, একটা ঘরে লিখতাম যে আলিফ কোন দিক দিয়া চিকন, কোন দিক দিয়া মোটা, কোন দিক দিয়া বা মোটা, কোন দিক দিয়া একটু চিকন, এইভাবে এই ধরনের লেখা। মানে সেন্টার পরীক্ষা আমি এই কাটা কলম দিয়ে দিয়েছি। দেখেন ওস্তাদ যে আপনি 2 জন ছাত্র আর আমাদের মতো কয়েকশো মাদানির শিক্ষক হয়ে গেছেন এখন, আলহামদুলিল্লাহ। এই কথাই বলতেছি যে না, অনেকে বলে যে আর এখানে 2 জন ছাত্র আর না পড়াইলাম। আপনার 2 জন ছাত্র পড়াইবার জন্য তো একজন উস্তাদই যথেষ্ট হইল, 4 জন যোগ্য হাফেজ রাখা হইল কেন, একজন যোগ্য বিশেষজ্ঞ মানে প্রিন্সিপাল রাখা হইল কেন? মানে আমার তত্ত্ব নেন, খবর নেন, দেখেন না অবস্থাটা কি বাস্তবে। একটা ছেলে যদি সারা বাংলাদেশের চ্যালেঞ্জের হয়, আলহামদুলিল্লাহ, তাহলে মানে হ্যাঁ, এই 1 বছর পরে আপনি বুঝিয়ে নিয়েন যে ছেলেটা মানে কোন ধরনের রয়েছে। এটাই মানে আপনাদের কাছে মানে আমার অনুরোধ, আপনারা ইনশাল্লাহ মানে এই দুঃখ গাইবেন না। ছাত্র আমাদের 500 কি মাদ্রাসার কথা বলতেছি, ছাত্র জায়গা দেওয়া যায় না। প্রত্যেকটা ক্লাসে ছাত্র এত বেশি, একবারে মানে দরজা পর্যন্ত, কোনো ক্লাসের দরজার বাইরেও 2-1 জন বসে। কিন্তু এখানে সবার কি সবক শোনা যায়, সবার কাছ থেকে সবাইকে নিয়ন্ত্রণ করা যায়। এতগুলি ছাত্র যদি না হইয়া এখানে সীমিত 10 জন বা 15 জন, উপরে 20 জন হইতো, তাহলে আমি একদিন সবাই 20 জনকে যে একসাথে মানে একদিনে নেওয়া যাবে সবক তাও না।
বুঝলেন, কিন্তু আজকে নিলাম অর্ধেক, আগামীকাল আরেক অর্ধেক, এইভাবেই ফাঁকে ফাঁকে করে নেওয়া যেত, তারপরেও চলতো। কিন্তু ছাত্র এক এক ক্লাসে 60-70 জন, একবারে পুরোটা ক্লাস একবারে উস্তাদের কাছে পর্যন্ত ডাইনে দিয়ে বসে। আসলে তো উস্তাদের সামনে বসা দরকার, ওদের সামনে তো বসেই সব ভর্তি, মানে উস্তাদের ডানে দিয়ে বামে দেয়া এইদিকে এইদিকে জায়গা নাই, এই অবস্থা। কিন্তু খবর দেয়া দেখেন মানে খুব ভালো ভালো হইতেছে না রেজাল্ট, মানে ভালো রেজাল্ট কোনটা, ওই যে পড়াশোনার জন্য নিতে পারি, হ্যাঁ পড়াশোনার জন্য নেওয়া যায় না, সবাইকে নিয়ন্ত্রণ করা যায় না, মানে আর যদি ছাত্র সীমিত থাকে। এখানে নতুন প্রতিষ্ঠান, যত নতুন প্রতিষ্ঠান সব প্রতিষ্ঠানের উস্তাদরা অত্যন্ত উদ্যোগী হয়, খুব চেষ্টা করে, মানে কাজেই এখানে মানে যেহেতু নতুন প্রতিষ্ঠান, ওনারা 100 চেষ্টা করবেন, মানে নতুন উদ্যোগ নিয়ে নতুনভাবে ভালো পদক্ষেপ নিয়ে আপনার ছেলের পিছনে মেহনত করবেন। একটা মাত্র ছেলেকে পড়াইবে, মানে আমার এই এক আত্মীয় মানে বলছে যে আপনি আমার ছেলেকে পড়াইবেন, শুধু আমার ছেলেটাকে পড়াইবেন, আপনি বর্তমানে কত টাকা বেতন পান? 20,000 টাকা। আমি 20,000 টাকাই আপনাকে দিব। এক বড় লোকে বলতেছে আপনাকে 20,000 টাকাই দিব, আমাকে ছেলেটাকে পড়াইবেন, শুধু আমার মানে আমার ছেলেটাকে। অর্থাৎ তাকে গোসলের সময় এই আপনার সাথে গোসল, খাওয়ার সময় আপনার সাথে খাওয়ায়, ঘুমের সময় এই কাছাকাছি আপনি মানে তার কাছে মানে ঘুমাবেন, তার নিয়ন্ত্রণে সম্পূর্ণভাবে আপনি পাহারাদার, মানে তার পড়া উঠানো, তাকে জাগানো, তাকে মানে হাজত নামাজ পড়ানো, তাকে সালাত ইত্যাদি সব প্রশিক্ষণ দিয়ে আপনি উঠাবেন। আপনার মানে যত বেতন পান 20,000 টাকা আপনি আমার ছেলের পিছনে মেহনত করেন। এই লোকটা জ্ঞানী মানুষ হয়ে মানে তার একটা মাত্র ছেলেকে মানে পড়াইবার জন্য 20,000 টাকা মানে মাসা দেয়, কেন মানে রাখলো? একটা ছেলে পড়লেই যদি খারাপ হয়ে যায়, হ্যাঁ বুঝলো যে 100 পরিশ্রম ওই একটা ছেলের পিছনে করবে, সকালে করবে, বিকালে করবে, দুপুরে করবে, ঘুমে করবে, শুইতে করবে, উঠবে, ধোয়া কালাম ইত্যাদি সব কিছু একবারে কমপ্লিট যে পরিশ্রমটা মানে করবে, এই পরিশ্রমটা তো মানে এই যে আমার 60-70 জন আমাদের ক্লাসের ছাত্র, এদের পিছনে তত মেহনত করা যাবে? আপনাদের চিন্তা করে দেখেন। আব্দুল আহাদ নামে একজন ছাত্র আছেন কুমিল্লা, সম্ভবত আপনার ছাত্র, আমি জানি না সঠিক। তো সে মাত্র 15 দিন পড়েছিল আমার কাছে পাঞ্জে গার্লস, মাত্র 15 দিন। আলহামদুলিল্লাহ ওখানে পরীক্ষা দেওয়ার চান্স পেয়েছে। তো আলহামদুলিল্লাহ আমরা শেষ করছি। আল্লাহ আমাদের প্রতিষ্ঠানকে কবুল করুন, আমাদের খেদমতের, আমাদের এই সৎকর্মের বিনিময়ে আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করুন, আমাদের জন্য তা ওয়াজিব করে দিন। আমৃত্যু আমাদেরকে ইমানের পথে রেখে মৃত্যুর সময় আল্লাহ তাআলার প্রিয় বাণী মধুমাখা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে যেন আমরা ইমানের হালতে মারা যাই। আমিন। ওস্তাদ জি, আপনি যদি শেষ করতেন। আলহামদুলিল্লাহ, আমরা উস্তাদ জিকে আমাদের সালমান রহমান ইসলামিক একাডেমির পক্ষ থেকে আন্তরিক ভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন তার এই সফরটাকে যেন ইসলামের জন্য কবুল করেন এবং তাকে উত্তম জাযা দান করেন। উত্তম জাযা বলতে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে একসাথে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করেন। আমিন সুম্মা আমিন। আমরা এখনই আমাদের এই লাইভ প্রোগ্রামটি শেষ করব। আমরা বৈঠক শেষের দোয়া পাঠের মাধ্যমে আমরা আমাদের বৈঠক লাইভ প্রোগ্রাম শেষ করব ইনশাআল্লাহ। আমরা সকলেই বৈঠক শেষের দোয়া করি, সকলেই বলি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।